আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অপসোফেনিকল এই ড্রপ নিয়ে। চোখ লাল হওয়া, পুষ পড়া, জ্বালা বা চোখে ইনফেকশন হলে এই ড্রপটি অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকেন। প্রথমেই আমরা জানব অপসোফেনিকল কি। অপসোফেনিকল হলো ক্লোরামফেনিকল 0.05%-এর একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ, যা চোখের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দূর করে থাকে। কোন কোন রোগের ক্ষেত্রে এই ড্রপটি ডক্টররা দিয়ে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানব। যেমন হতে পারে চোখ দিয়ে পুষ পড়া, চোখ লাল হওয়া, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এছাড়াও চোখে বিভিন্ন ধরনের সংক্রমণ, চোখ ফুলে যাওয়া, চোখে জ্বালা ও ব্যথা। ড্রপটি ব্যবহার করার নিয়ম: আক্রান্ত চোখে 1 থেকে 2 ফোঁটা দিনে 3 থেকে 4 বার 5 থেকে 7 দিন ব্যবহার করা হয়। অবশ্যই এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তারপরে ব্যবহার করতে হবে। নিজে থেকেই কখনো এই ড্রপটি ব্যবহার করা ঠিক নয়। ড্রপটি ব্যবহার করার সময় যেসব ভুল করা যাবে না: ড্রপারের মাথা চোখে লাগানো যাবে না, একই ড্রপ একাধিক ব্যক্তি ব্যবহার করা যাবে না, মেয়াদ শেষ হলে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই ড্রপটি প্রেগনেন্সি অবস্থার সম্পর্কে এবার আমরা আলোচনা করব। অপসোফেনিকল হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি এর মধ্যে, অর্থাৎ গর্ভাবস্থায় এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না, কারণ এটি রক্তের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে। তাই গর্ভাবস্থায় এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এবার আলোচনা করব স্তন্যদানকালে অপসোফেনিকল ড্রপটি ব্যবহার করা যাবে কিনা। এই ওষুধ মায়ের দুধে যেতে পারে, যা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ডাক্তারের অনুমতি ছাড়া এই ড্রপটি স্তন্যদানকালে বিরত থাকতে হবে। অপসোফেনিকল ড্রপের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: চোখে জ্বালা, চোখে চুলকানি, চোখে লাল ভাব, চোখ ঝাপসা দেখা। দীর্ঘদিন ব্যবহার করলে চোখে মারাত্মক সমস্যা হতে পারে। তাই যতদিন ডাক্তার আপনাকে ব্যবহার করতে বলেন ততদিনই এই ড্রপটি ব্যবহার করতে হবে। সো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্যের জন্য তৈরি, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ক্রয় করে ব্যবহার করবেন না। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিকে শেয়ার করে দিন, এবং সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।